উর্দিপুরে মদ্যপ অবস্থায় রায়গঞ্জ শহরে ঘুরে বেড়াচ্ছেন এক পুলিশ অফিসার। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হতেই রাজনৈতিক চাপানোউতর শুরু হয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলা পুলিশের এই ছবি নজরে আসতেই অতিরিক্ত পুলিশ সুপারকে সাসপেন্ড করল জেলা পুলিশ। সূত্রের খবর, রায়গঞ্জ পুলিশ লাইনে কর্মরত এএসআই পার্থ প্রতিম গুহ বুধবার রাতে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন গড়িমোড়ে মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিলেন ওই পুলিশ আধিকারিক। রাস্তার মহিলাদেরও কটূক্তি করেন বলে অভিযোগ। ইউনিফর্ম পরে মদ্যপ অবস্থায় তাকে দেখে ক্যামেরা বন্দী করেন নেটিজেনরা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা ছবি ভাইরাল হতে পুলিশের ভূমিকা প্রশ্ন ওঠে। সমাজ মাধ্যমে এই নিয়ে জোর চর্চা শুরু হয়। এই সুযোগ হাতছাড়া করতে চায়নি গেরুয়া শিবির। আরজিকর কাণ্ড নিয়ে যখন বারবার পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে, তখন একজন পুলিশ আধিকারিক কিভাবে উর্দি পড়ে মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তায় ঘুরছেন, জানিয়ে তোলপাড় রাজনীতিও। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা অস্বস্তিতে পড়েন। পুলিশ নিশ্চিত খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন। তবে এই বিষয়ে জেলা পুলিশের বক্তব্য এখনো পাওয়া যায়নি। এই ছবি রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশের নজরে আসতেই অভিযুক্ত পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক মাধ্যমে এই ছবি নিয়ে কি বলছেন শুনুন। বাসুদেববাবু, আপনি আজকে কি জন্য ডেকেছেন? পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে কঙ্কালসার অবস্থা, সেই কঙ্কালসার অবস্থা বারে বারে পশ্চিমবঙ্গবাসী প্রত্যক্ষ করেছে। সদ্য ঘটে যাওয়া আরজিকর কাণ্ডে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই রাজ্যের মানুষের নিরাপত্তা। গতকাল রাত, গভীর রাত হবে না, রাধিকাপুর এক্সপ্রেস 10:45 রায়গঞ্জ ছেড়ে যায়। সেই সময় একজন পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় রাস্তার মধ্যে উর্দি পরে যেভাবে ঘোরাঘুরি করছে, তাতে আরো একবার এই রাজ্যের পুলিশ মন্ত্রীর পুলিশের দলদাসের যে ভূমিকা পালন করছে, পুলিশিং বাদ দিয়ে, তা আর একবার বাংলাবাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। রাত্রি 10:45 বাজে। এই সময় একজন উর্দিধারী পুলিশ, দেখুন আপনার, আমি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, উর্দিধারী পুলিশ মদ্যপ অবস্থায় রেল স্টেশনের গলির থেকে বেরোচ্ছে, আর সেখানে মেয়েদের টিচ করতে করতে বেরোচ্ছে। যেখানে আরজিকর কাণ্ডে একজন মহিলা ডাক্তার, আমাদের ঘরের মেয়ের এই ধরনের নৃশংস ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে সারা রাজ্য উত্তাল। মহিলারা প্রতিবাদ করছে, সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদে নামছে। যেখানে যে পুলিশের দায়িত্ব ছিল সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, সেই পুলিশ মদ্যপ অবস্থায় মেয়েদেরকে টিচ করছে, মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের এই পুলিশ মন্ত্রী, এই মুখ্যমন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী বাংলার পুলিশকে তার দলদাসে পরিণত করেছে। আর আরো একটা উদাহরণ আমরা প্রত্যক্ষ করলাম কালকে রাত্রি 10:45 সময় রায়গঞ্জের প্রাইম জায়গা ঘুরি মোড়ে। যদি পুলিশের এই অবস্থা হয়, উর্দিধারী পুলিশ এই কাজটি করে, তাহলে বাংলার মা বোনেরা কোথায় নিরাপদ? বাংলার আইন শৃঙ্খলা কোথায় সুস্থ আইন শৃঙ্খলা রয়েছে? আমরা এই পুলিশ মন্ত্রীর অপদার্থতার জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করি। এই ছবি প্রকাশ্যে আসার পরে বেশ খানিকটা অস্বস্তিতে শাসক দল এই নিয়ে কি সাফাই গাইছেন শোনাবো। বিজেপি ইতিমধ্যেই একটা অভিযোগ তুলেছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘড়িমোড় এলাকায় এক পুলিশ কর্মীকে, আধিকারিককে উর্দি পরে মদ্যপ অবস্থায় দেখা যাচ্ছে। কি বলবেন? দেখুন, ওভারঅল একটা সামাজিক অবক্ষয় আছেই, তার সাথে বিজেপির যারা নেতা আমরা দেখি, যুব নেতা থেকে শুরু করে সাধারণ নেতা, তারা কেউই কিন্তু এখন মদের বাইরে কেউ নেই। যাই হোক, উনি যে কাজটি করেছেন নিশ্চয়ই সেটা সমর্থনযোগ্য নয়। ড্রেস পরে, উর্দি পরে, যদি ওনার ডিউটি ছিল কিনা আমি জানি না, ডিউটি অবস্থায় কেউ যদি মদ খায়, সেটা নিশ্চয়ই একটা ক্রাইম বা অফেন্স। সে নিয়ে নিশ্চয়ই আমাদের যে জেলা পুলিশ আছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে, যেটা আইনসঙ্গতভাবে করা সম্ভব। ওখানে ভিডিওতে যা দেখা যাচ্ছে, যেমন অভিযোগ করছেন আর কি স্থানীয়রা যারা করেছেন ভিডিও, যে ওখানে নাকি মহিলাদেরও একটা কটূক্তি করা হয়ে থাকতে পারে। দেখুন, এটা বিজেপির অভিযোগ, কোনো মহিলা এরকম কেউ অভিযোগ করেছে বলে আমাদের জানা নেই। নিশ্চয়ই কোনো মহিলাকে যদি কেউ এরকম করে, তার তিনি এফআইআর করার জন্য যথেষ্ট। আজকাল মহিলারা পুরুষের
সমান সমান ভূমিকা পালন করছে, সারা রাত ধরে তারা রাস্তায় থাকতে পারছে। তাদেরকে কেউ যদি টোল টিটকারি করে তারা থানা অব্দি দিয়ে নিশ্চয়ই জানাতে পারবে। পুলিশের কবে হুঁশ ফিরবে? আরজি করের ঘটনার পরও পুলিশের সামান্যটুকু হুঁশ ফেরেনি, এই ঘটনা আরো একবার প্রমাণ করল। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।